চলো ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই পার্কটাতে, যে পার্কটাতে আমি এবং আমার হাজবেন্ড ফার্স্ট অ্যালবাম শুট করেছিলাম। আমাদের ফার্স্ট অ্যালবাম হচ্ছে সান্তালিতে শুট করা হয়েছিল। আলাং আব্দুলের অ্যালবামের নাম ছিল। তো ওই অ্যালবামটা আমরা এই পার্কটাতেই শুট করেছিলাম। রাঁচির একটা পার্ক, কৃষ্ণ পার্ক, নামটা হচ্ছে কৃষ্ণ সিং পার্ক। তো সেখানে আমরা শুট করেছিলাম। তো বেটু অনেক বছর এই ছ ছ ছ সাত বছর হওয়ার পর আমি ওই পার্কটাতে আবার বেটুকে নিয়ে যাই এবং বেটুকেও দেখাই যে এই পার্কটাতে আমি আর বাবা এসেছিলাম এবং এই পার্কটাতে আমাদের অনেক স্মৃতি আছে। এখানে আমরা অনেকক্ষণ অনেক টাইম স্পেন্ড করেছি, অনেক কিছু ব্যাপার আছে। তো অনেকদিন পর এই পার্কটাতে এলাম, এসে করে দেখি অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু পরিবর্তন, মানে ভালোই পরিবর্তন হয়েছে। অনেক জিনিস নেই, আবার অনেক জিনিস অ্যাড হয়েছে। তো অনেকদিন পর আসলাম, বলে খুব ভালোই লাগছিল। আর এখানে অনেক লোক এসেছে। তারপরে ওখানে ওখানে আবার যে একটা জিনিস দেখলাম যে বাচ্চাদের জন্য অনেক কিছু করেছে, মানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু করেছে। তো বাচ্চাদের জন্য কি করেছে সেইগুলো আমি ভিডিওতে দেখাবো, আর তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটাতেই, ওই জায়গাটাতেই আমরা মানে আমাদের অ্যালবাম শুটিং এর একটা ফুটেজ নেওয়া হয়েছিল। তো সত্যি অনেকদিন পর যাওয়াতে সেই স্মৃতিগুলো তাজা হয়ে গেল। হাজবেন্ড তো আজকে যায়নি, তো ওকে নিয়ে ওই অ্যালবাম করতে গিয়ে আমরা ওই পার্কে গেছিলাম। তো সেই দিনগুলোর কথা সত্যিই মনে পড়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য এই জিনিসটা ছিল। আর অনেক জিনিসই অ্যাড হয়েছে, আর প্রচুর বাচ্চা এসেছে, প্রচুর বাচ্চা খেলাধুলা করছে। তো বেটিও বলছে যে আমিও খেলবো, কারণ খেলো তাহলে। তো আমি ওরই কয়েকটা ভিডিও টিডিও নিচ্ছিলাম আর চারিদিকে দেখছিলাম। তো অনেকদিন পর আসলাম, ভালোই লাগলো। তো যারা যারা রাঁচি এসেছো, কৃষ্ণ পার্ক যদি না এসে থাকো অবশ্যই কৃষ্ণ পার্ক আসবে। এখানে বাচ্চাদের ভালো লাগবে, বাচ্চাদের খেলার জিনিস অনেকগুলো আছে, অনেক রকম এক্সারসাইজ। এই দেখো, এইটা একটা রকমের এক্সারসাইজ করার মতোই ব্যাপার ব্যাপার একটা। তো আর ওই যে আরেকটা যে ব্রিজ মতো দেখতে পাচ্ছ, তো ওই ব্রিজটাও ছিল তখন, এখনো আছে। শুধু একটা দুটো চেঞ্জ হয়েছে, কি এখন এই ব্রিজের তলায় যে জলের ব্যবস্থাটা ছিল, ওই জলটা নেই। মানে এখন ওই জলটা মানে হয়তো ইয়ে করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। পরে হয়তো যখন উইন্টার আসে তখন হয়তো ওটাতে জল থাকে। তো এখন তো উইন্টার নয়, তাই জলটা নেই। তো এই যে এই জিনিসটাও বেটুর সব খেলনাগুলো, মানে সব যে বাচ্চাদের জন্য বানিয়েছে সেইগুলোতে সবগুলোতেই উঠেছে, রাইড গুলোতে। আর এখানে এন্ট্রি ফিজই ছিল, বাকি কোনো রাইডের কোনো ফিস ছিল না। তো বাকিগুলো সব ফ্রি অফ কস্ট। তো ওর খুব মজা লাগছিল। তারপরে ওখানে নতুন নতুন বন্ধু হচ্ছিল, মানে ইনস্ট্যান্ট বন্ধু হচ্ছিল। এই যে কোথাও পার্ক টার্কে গেলে কি হয়, বাচ্চারা অন্যদের সাথে মিশতে শেখে। এই জন্যই বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাওয়া হয়, যাতে একা একা যে যারা বাচ্চারা থাকে, তারা একটু পার্কে গেলে অন্য বাচ্চাদেরকে দেখবে, অন্য বাচ্চাদের সঙ্গে খেলবে, অন্য বাচ্চাদের সঙ্গে কথা বলবে। এইসব জিনিস কিন্তু বাড়ে। সেই সব কারণেই কিন্তু বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার দরকারও। কারণ ঘরে কত সে ফোন দেখবে, বা ঘরে কত সে খেলবে বা টিভি দেখবে, বাইরে গেলে কত রকম বাচ্চাকে দেখবে, কত রকম বাচ্চাদের সাথে কথা বলবে। তার মাইন্ডও চেঞ্জ হবে, তার মাইন্ডের মধ্যে মাইন্ড ডেভেলপ হবে, অনেক কিছু, অনেক অনেক পজিটিভ দিক আছে। বাচ্চাদেরকে বাচ্চাদের সঙ্গে মিশতে দেওয়া দরকার, কারণ বাচ্চারা যদি বাচ্চাদের সাথে না মিশে, পরবর্তীকালে তারা মিশতে পারবে না। কেমন একটা একা একা থাকবে, তখন ওদের অসুবিধা হয়। তো এখন থেকে যদি বাচ্চারা বাচ্চাদের সাথে মেশে, বাচ্চাদের সাথে খেলে, না চিনলো তাতে কি যায় আসে, কিন্তু বাচ্চাদেরকে বাচ্চাদের ওখানে ওরা আলাপ করে। ও যখনই যায় কোনো ওকে যখনই আমি কোনো পার্কে নিয়ে যাই বা কোনো শপিং মলে নিয়ে যাই, সেখানে ওর কোনো বন্ধু হয়ে যায়। প্রত্যেকবারই আমি একে দেখেছি। তো সেটা খুব ভালো লাগে যে ও নতুন জায়গায় গিয়ে নতুন বন্ধুদের সাথে মিলেমিশতে পারে। এটা কিন্তু খুব দরকার বাচ্চাদের কিন্তু। তো এই দেখো, একটা বড় বাচ্চা ওখানে ওই যে এই জায়গায় উঠছিল, এটা কিন্তু ভয় লাগছিল, দেখে মনে হচ্ছিল যে উঠতে পারবে কি পারবে না, বাট বেটু কিন্তু খুব সুন্দর করে উঠেছে ও। এবং প্রত্যেকটা রাইডসই কিন্তু উঠে করে ও খেলছিল। আর অনেক বুঝলাম অনেক বাচ্চা গেছে, অনেক 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 বাচ্চা, চারিদিকে শুধু বাচ্চা আর বাচ্চা। তো এই দেখো ও ওখানে ছুটোছুটি করছে, ওকে বারণ করছি তবু ছুটোছুটি করছে। তো
খেলছিল, অনেক মজা করেছে, অনেকক্ষণ ধরে আমরা ওখানে ছিলাম। তারপরে এখানে ঘোরাঘুরি করা, খেলাধুলা করে ও বেরোতেই চাইছিল না, বললাম চলো এবার বাড়ি যাই, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তোমরা চলো এবার বাড়ি যাই। দিয়ে ও আলটিমেট রাজি হয়েও যায় পরে। তো আমরা উম, ওখানে অনেকক্ষণ ধরে ছিলাম, ওকে আমি দেখছি ও কি খেলছে কি করছে না, যে ওর পিছন পিছনে আমি ওগুলোই পিছন পিছনে ঘুরে বেড়াচ্ছিলাম। তো আর এই দেখো এই জিনিসগুলো বলছি না, অনেক কিছু নতুন জিনিস অ্যাড করেছে, অনেক কিছু চেঞ্জ করেছে, আগে এইখানটায় এরকম ছিল না। ওই ওই জায়গাগুলো অনেকটা চেঞ্জ করে দিয়েছে। আর তখন যখন আমরা শুটিংটা করেছিলাম তখন ওই পার্কটা জাস্ট নতুন নতুনই ছিল। তারপরে এই যে স্নেক, এই দেখো সাপের মতো বসারটা, এইখানটা ও অনেক খেলছিল, এখানটাও আমরা বসে করে অনেক ছবি টবি তুলেছি, মানে ওগুলোই আমাকে বলছিলাম যে দেখো এইসব জায়গা কিন্তু আমি আর বাবা মিলে এখানে ঘুরতে এসেছি আমরা, তো আজকে তোমাকে নিয়ে এসেছি। এই যে আমার পিছন পিছন আসছে যাচ্ছে। তো এই আরো ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আরো অনেক কিছু করলাম। তো কি কি করলাম সেটা দেখবে। তো এই ফ্রন্টের এইখানে ফোয়ারাটা কিন্তু দারুণ, সত্যি খুবই সুন্দর তো ফোয়ারাটা। তো এখানে পেরোনোর সময় কিন্তু একটু একটু ভিজে যাবে, তো সাবধানে পেরোবে। আর চারিপাশে কিন্তু এরকম ব্যাম্বু ট্রি আছে। আর এই যে শ্রীকৃষ্ণ সিং পার্ক, পার্কটার নাম। তো বাইরে এখানে দোকান করেছিল, আইসক্রিমের দোকান ছিল, তারপরে হচ্ছে গোলার দোকান ছিল, তো আমরা আইসক্রিমও খেলাম, গোলাও খেলাম। ওখানে গোলা বিক্রি করছিল, খাট্টা মিঠা গোলা, তারপরে আরো যে যেরকম ফ্লেভার খেতে চাইছে, অরেঞ্জ ফ্লেভার, গ্রিন অরেঞ্জ সমস্ত রকম ফ্লেভার। তো বেটুর জন্য কিনে দিলাম। তো ও গোলা খাচ্ছিল। গোলা মানে কি, সেই বরফের ইয়েগুলোকে এরকম বিভিন্ন রকম রং দিয়ে বিক্রি করে। এবার এগুলো যদিও রং খাওয়া ভালো না, তো দিয়ে ওখানে আমিও একটা নিলাম আর ও একটা নিল। আর ঠান্ডা গরম করছিল বলে একটু ভালোই লাগছিল খেতে। তো এই যে খাচ্ছে। আর তারপরে আমরা আরো আইসক্রিম টাইসক্রিমও খেয়েছিলাম। তো অনেক মজা করলাম সারাটা দিন, আমরা কিন্তু সত্যি অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম বাচ্চাদের সাথে। ওই জন্য যখন ছুটি টুটি পড়ে তখন কিন্তু ঘুরতে যাওয়া দরকার বাচ্চাদের। ঘরে তো ওরা সবসময় থাকে, পড়াশোনা থাকে, সবকিছু থাকে, তার সাথে ঘুরতে গেলে কি ওদের মধ্যে সেই জিনিসটা ওদের মনে পড়ে। তো তারপরে আমরা ডমিনোস এর ওখানে গেলাম পিজা খেতে। হিনুর ওখানে ছিল ডমিনোস এর পিজা, তো আমরা অর্ডার করে দিয়েছি। আর আমাদের পিজা জাস্ট রেডি সেডি হয়ে আমাদের কাছে আসবে। তো এই যে এই পিজাটা আমরা অর্ডার করেছিলাম। তো এইটা খেয়ে দিয়ে আমরা ঘর চলে যাই। থ্যাংক ইউ।